ওই কোরআন সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ কিতাবকে রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে রেখেছিলেন। ওই লৌহে মাহফুজের মধ্যে রেখেছিলেন, কোনো নবীকে দেন নাই। ওই পৃথিবীর বুকে অসংখ্য নবী একেবারে ক্রমান্বয়ে অসংখ্য নবী এসে গিয়েছেন, কিন্তু কোনো নবীকে ওই কোরআন প্রদান করেন নাই, ওই কোরআনকে প্রদান করেন নাই। কিন্তু ওই কোরআনকে লৌহে মাহফুজ থেকে সর্বশেষে সর্বশ্রেষ্ঠ নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেন। কেন? এর একটি রহস্য হলো যে ওই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। ওই সর্বশ্রেষ্ঠ কিতাবকে একজন যেন সর্বশ্রেষ্ঠ নবীকে প্রদান করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সর্বশ্রেষ্ঠ নবীকে প্রদান করতে হবে। সর্বশ্রেষ্ঠ যেহেতু কোরআন, তাই আমরা আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী বলে ওনাকেই যেন কোরআন প্রদান করেছেন। আমার মেয়েরা তাও শেষ নয়, ওই কোরআনকে সর্বশ্রেষ্ঠ নবীকে যেহেতু প্রদান করবেন, সেই হেতু যেন একটি সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে প্রদান করতে হবে, কিংবা একটি যেন সর্বশ্রেষ্ঠ রাতের মধ্যে প্রদান করতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আমার কোরআনকে যেন সর্বশ্রেষ্ঠ একটি রাতের মধ্যে প্রেরণ করলাম, যে রাতটি হলো লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরের মধ্যে আমি আমার সর্বশ্রেষ্ঠ কোরআনকে সর্বশ্রেষ্ঠ নবীর কাছে পাঠাতে গিয়ে আমি যেন একটি সর্বশ্রেষ্ঠ রাতের মধ্যে প্রেরণ করলাম। তাও শেষ নয়, রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আমার কোরআনকে সর্বশ্রেষ্ঠ কোরআনকে যেন সর্বশ্রেষ্ঠ নবীকে প্রদান করতে গিয়ে আমি যেমন সর্বশ্রেষ্ঠ রাতের মধ্যে যেমন প্রেরিত করেছি, তাও শেষ নয়, আমি আমার কোরআনকে যেন সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে প্রেরণ করে দিলাম, যে মাসটি হলো রমজানুল মুবারক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা যারা অর্জন করে, এই শিক্ষায় শিক্ষিত হয়ে মাওলানা হয়েছে। মাওলানার শব্দের অর্থ হলো অভিভাবক। মাওলানা শব্দের অর্থ কি জানেন? সেটার অর্থ হলো অভিভাবক। কেন ওদেরকে আমরা অভিভাবক কেন সম্বোধন করে থাকি? ওরা হলে আমাদের শরঈ বিধানের অভিভাবক, ওরা আমাদের শরঈ বিধানের শরীয়তের অভিভাবক বলে আমরা ওদেরকে মাওলানা ডেকে থাকি। কিন্তু আপনারা একটি কথা লক্ষ্য রাখবেন, আপনারা যে বলুন মোল্লা, সেই মোল্লা শব্দ কি জানেন? সেটার অর্থ কি জানেন? সেটা কি কোনোদিন আপনারা মেপেছিলেন পাল্লা দিয়ে? ওই মোল্লা যে শব্দ, ওই শব্দের যে অর্থ, ওই অর্থের যে ময়লাটুকু আমি নয়। এই মোল্লা শব্দের অর্থ হলো যে বিশ্ববিখ্যাত কণা জন্মা প্রগাঢ় মহৎ জ্ঞানী যিনি, উনি হলেন মোল্লা। যেমন মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই মোল্লা শব্দটুকু যাকে মনে হয় তাকে দেবেন না, গুনাহগার বলবেন। যাকে ইচ্ছা তাকে মোল্লা বলবেন না, গুনাহগার বলবেন। আমার মায়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়,
ওই ব্যক্তি যেন সে যেন জান্নাতবাসী হয়ে যাবে। তাও শেষ নয়, কোনো ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করতে গেল আল্লাহর হাবিব বলেন সে যেন ওই জান্নাতিত সুগন্ধি অর্জন করে করে থাকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো যে মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার প্রতি আমরা একটু গুরুত্ব দেই। তবে আমার একটি কথা আপনার সম্মুখে, যে আপনারা বলুন যে আপনারা যখন একটি গাছ রোপণ করেন, ওই গাছে একটি ফল, পরিপুষ্ট ফল ধারণ করার জন্য আপনারা গাছের গোড়ায় সার প্রয়োগ করেন না গাছের শাখা প্রশাখায়, গাছের ডালের মধ্যে সার প্রয়োগ করেন? বলুন কোন জায়গায় সার প্রয়োগ করেন? গাছের ডালে শাখা প্রশাখায় সার প্রয়োগ করলে কি ভালো ফল ধারণ করবে? কখনোই না। সার প্রয়োগ করতে হলে আপনারা গাছের গোড়ায় সার প্রয়োগ করতে হবে। এবারে বলুন গাছের গোড়া কোথায়? শিক্ষার ব্যাপারে গেলে গাছের গোড়া হলো প্রাথমিক শিক্ষা, যেটা হলো মসজিদে যেটা শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা হলো শিক্ষণীয় গাছের গোড়া। আর আরেকটি গাছের গোড়া হলো শিক্ষণীয় গাছের গোড়া, জড় হলো মা। কে বলছি? মা। আপনার অনেক শিক্ষা এমনি হয়ে যায় যেগুলা শিক্ষা কি আপনাকে দেওয়া লাগে? ভাষা শিক্ষা, অনেক প্রকারের শিক্ষা আপনার জন্মগতভাবে হয়ে যায়। আমার মায়েরা, কোনো ব্যক্তির মা যদি পবিত্র হন, মায়ের গর্ভস্থল যদি পবিত্র হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি মাদ্রাসায় পড়ে কিংবা না পড়ে, আপনারা জেনে নিন ওই ব্যক্তি যেন অতি সহজেই সচ্চরিত্রবান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি মা যদি পর্দার মধ্যে থাকে না, ওই মা যদি চুলটুকু এলোমেলো করে তার শরীরটুকু বের করে ওই রাস্তা দিয়ে হেঁটে কিংবা বাজারের মধ্যে চলে গিয়ে যদি একটি সন্তান প্রসব করে, তাহলেই জেনে নিন ওই সন্তান যেন কুসন্তান প্রসব করবে। সেই সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়ে যে মাদ্রাসার শিক্ষা ইলম তার ভিতরের মধ্যে যে প্রবেশ করিয়ে দিবে তা অসম্ভব। সে হলো তেঁতুল মূলার মধ্যে বাঁকা, তেঁতুল মূলার মধ্যে বাঁকা। একটি ডিম যদি আপনি মুরগাওয়ালা ডিম যদি আপনি গর্তনে যদি বের করে বাহিরের মধ্যে নিয়ে যান, তাহলে এই ডিমে কি বাচ্চা ফুটবে না ডিম বুলা হয়ে যাবে? বলুন আপনারা মুরব্বিয়ানে আযম যারা আছেন তারা অবশ্য সঠিক বলতে পারবেন, ডিমটি বুলা হবে না বাচ্চা ধারণ করবে? আমার মায়েরা, ওই ডিমটুকু যদি বুলা হয়ে যায়, ওই ডিমের মধ্যে যদি বাচ্চা প্রসব হয় না, আর কোনো মহিলা যদি তার সমস্ত শরীর আপাদমস্তক ওই বেগানা পুরুষের সাথে এলোমেলোভাবে ওই একটি সন্তান যদি প্রসব করে নেয়, তাহলেই ওই মহিলার যে সন্তান প্রসব হলো ওই সন্তানটিকে বোলা ডিমের সন্তান হবে না, সচ্চরিত্রবান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কথাটুকু আপনারা নারাজ হবেন না, আমি আপনাদেরকে হক কথাটুকু বলার ওয়াহিদ দাওয়ান।